কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। ওই ময়দানে কেউ কাউরে চেনে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ কাউরে থাকে না রে বন্ধু। আমি যখন কারাগারে ছিলাম 2-2.5 মাস কারাগারে, বের যখন হলাম আমার মা আমারে বলে রিজওয়ান রে 2.5টা মাস তুমি কারাগারে ছিলা, 2টা মাস তোমার ভাই ঘরে ঘুমাইতে পারে নাই, তোমারে কেমনে জামিন করবে এজন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে। আমার ওই ভাইটারে যদি আমি কিয়ামতে বলি ভাই আমার একটু বাঁচান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই আয়াতের তাফসীর খুঁজো। তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল। কিয়ামতের ময়দানে সব ভাইরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, কিল্লা বাবা, ফাল্লা বাবা, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে সারসংক্ষেপ একটি আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এটাকে শুধু মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করে যে আমরা কোনো কোরআন সুন্নাহর একটি ক্লাসে বসেছি। যদি এমন মানসিকতা নিয়ে ছাত্র আনা মেজাজে যদি বসতে পারেন, আশা করা যায় কিছু সাথে করে নিয়ে যাওয়া সম্ভব। আর যদি গতানুগতিক মাহফিলের ধারার মতো একটি মাহফিল মনে করেন, তাহলে হয়তো শুনবেন আর ভুলে যাবেন। এজন্য খুব খুশুর সাথে বসা, একেবারে শান্ত মেজাজে মনোযোগ সহকারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি আল্লাহর জিকির করো। বলেন তো হুকুমটা কার? তো আল্লাহর হুকুম হলো বান্দারা তার বেশি জিকির করবে, কিন্তু আমরা জিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির বেশি শুরু করেছি। আমাদের কাছে এখন দুনিয়া বড় দামি মনে হয়, আল্লাহ পাকের জিকির করনেওয়ালা মানুষের বড্ড অভাব। আমাদের কাছে জিকির এখন মূল্যহীন হয়ে গেছে, বরং আল্লাহর নামটাও আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে রাখতে নারাজ। গত স্বৈরাচার সরকারের আমলে আমিও ছিলাম, 2বার কারাগারে গেছি। বের হয়ে চতুর্দিকে শুনি টাকলা টুকলা। বললাম কি সমস্যা? হুজুর টাকলা মুরাদে বলেছে সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, উঠায়া দেবে। মানে তাদের কাছে মনে হয়েছে আল্লাহর নামটা বড় মূল্যহীন আর তাদের সংবিধানটা বড্ড দামি। দামি সংবিধানে মূল্যহীন খোদার নামটা থাকা যায় না। অথচ এই জালেমরা কখনো আমেরিকার দালালি করে, কখনো রাশিয়ার দালালি করে, কখনো চাইনার দালালি করে, কখনো বা গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের দালালি করে। এদের দালালি করতে মজা লাগে, আল্লাহর নামটা সংবিধানে পছন্দ হয় না। কেন? তাদের কাছে মনে হয়েছে যে ইউরোপ আমেরিকা বিরাট বড় এক রাষ্ট্রের মালিক তারা, চীন জাপান রাশিয়া এগুলো বিরাট বড় বড় রাষ্ট্র, ইন্ডিয়া তো মহারাষ্ট্র, এত বড় বড় রাষ্ট্রের দালালি করা যায়, আল্লাহর নামটা রাখা যায় না। তাদের কাছে আল্লাহর ক্ষমতাটাকে তুচ্ছ মনে হয়, আল্লাহর পাওয়ার, আল্লাহর রাজত্বের পরিধিটা তাদের জানার মধ্যে নাই। তো আল্লাহ পাকও সিদ্ধান্ত ফায়সালা দেখিয়েছেন
আল্লাহর ক্ষমতা যখন শুরু হয়, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোনো সংস্থার পাওয়ার দিয়ে আল্লাহর ফায়সালা শুরু হয়ে গেলে কোনো প্রশাসনের প্রোটেকশন দিয়ে দুপুরের ভাত খাওয়ারও টাইম পাওয়া যায় না। এটি দুনিয়ার ফায়সালা, আল্লাহর ফায়সালা। অতএব আল্লাহকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহর গুরুত্বটা আমাদের কাছে সবচেয়ে কম। আমরা মুসলমান ইমানদার দাবি করি, 20,000 টাকা হারিয়ে গেলে স্ট্রোক করে বসে যে এত টাকা হারায় গেল, অথচ 20 ওয়াক্ত নামাজ ছুটে গেলেও আমাদের কোনো ব্যথা লাগে না। আমরা মুসলমান। আল্লাহ পাকের রাজত্বর পরিধিটা আমাদের জানা নেই বলে আল্লাহকে আমরা গুরুত্ব দিতে জানি না। আমাকে যদি আজকে প্রধানমন্ত্রী ডাক দেয় তো আমি দৌড়, প্রধান উপদেষ্টা যদি ডাক দেয় তো আমি দৌড়, যদি আমার আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি ডাক আসে আমি আর দেরি করব না, এক দৌড়ে, লুঙ্গি থাক বা না থাক দৌড়। দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধানদের ডাকে সাড়া দেওয়া যায়, অথচ মসজিদের মাইক থেকে আল্লাহ পাক যে প্রতিদিন 5 বার আপনাকে আমাকে ডাকেন, আপনার আমার খবর নেই। বুড়ো বুড়ো মানুষ, আজান হয় তবু আকিস বিড়ি টানতেই থাকে, বন্ধ হয় না। আমাদের কাছে আল্লাহ পাক বড্ড মূল্যহীন হয়ে আছে, আমরা আল্লাহকে গুরুত্ব দিতে জানি না। তো চলেন আমি আল্লাহ পাকের রাজত্বের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাই যে আল্লাহ পাক কত মহান। আল্লাহ পাকের রাজত্বের পরিধি বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। সামান্য কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। আমার গাড়িতে লালনের কিছু বই আছে, লালন একটু কাউকে পড়ে না। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ক্ষুদ্র রাষ্ট্র, অথচ এই ক্ষুদ্র রাষ্ট্রটা কত বিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সফর করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। বাংলাদেশ এত বিরাট, অথচ এত বিরাট রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রের সামনে যদি পেশ করেন এতটা ক্ষুদ্র মনে হবে যে আপনি খুঁজেই পাবেন না বাংলাদেশ কই, অথচ বাংলাদেশটা এত বড়। তো এত বিরাট বাংলাদেশটা যদি পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া না যায়, তো বাংলাদেশ যদি এত বড় হয় পৃথিবীটা কত বড়? বিজ্ঞান লিখেছে, ভূমণ্ডলবিদরা, বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ, আসতে বলবেন। তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এত বিরাট, 20 কোটি বর্গ মাইলের পৃথিবী কত বড়? বিজ্ঞান বলেছে মিয়া, সৌর বিজ্ঞানীরা, পৃথিবীটা যত বড়, মাথার উপরে ছোট্ট টাকার কয়েনের মতো যে সূর্যটা দেখো, এই ছোট্ট সূর্যটাও পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের মালিক কে? শুধু তাই নয়, আকাশে কোটি কোটি তারকা আছে, এর মধ্যে একটা তারকা, বিগ বস এক তারকা, নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কল্পনা করেন তো এই তারকা কত বড়? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই চাঁদ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ওই তারকা। এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের যে গ্যালাক্সি। বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন সূর্য একটা গ্যালাক্সির মধ্যে এই সূর্যের মতো সূর্য আরো 17,000 কোটি সূর্য এক গ্যালাক্সিতে বাস করে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ। কল্পনা করেন তো গ্যালাক্সি কত বড়। শুধু তাই নয়, একটা গ্যালাক্সিতে 17,000 কোটি সূর্য, তাছাড়া সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা,
একটা গ্যালাক্সির মধ্যে, এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারকার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। কল্পনা করেন তো গ্যালাক্সির পেটটা কত বড়। মালিক কে? বলেন তো ওই গ্যালাক্সিতে হুকুম চলে কার? টাকলা মুরাদ, শেখ হাসিনা, বিধান চলে কার? শুধু তাই নয়, এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা নয়, এই গ্যালাক্সি যার পেটে বাস করে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। সায়েন্সের ছাত্ররা ভালো বুঝে গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞান বলে একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা নয়, অন্তত 15,000 কোটি গ্যালাক্সি থাকে এক গ্যালাক্সি গুচ্ছের পেটের মধ্যে। গ্যালাক্সি গুচ্ছের পেট কত বড়? ওই গ্যালাক্সি গুচ্ছ বিরাট গ্যালাক্সি গুচ্ছটা আবার যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি। কত বড়? বলে একটা মহাগ্যালাক্সির পেট এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যও যে গ্যালাক্সির পেটে থাকে, ওই গ্যালাক্সি 15,000 কোটি গ্যালাক্সি যে গ্যালাক্সি গুচ্ছের মধ্যে থাকে, এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ একটা দুইটা নয়, 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ বাস করে এক মহাগ্যালাক্সির মধ্যে। মহাগ্যালাক্সিটা কত বড়? এই মহাগ্যালাক্সি আবার ভাসমান মহাশূন্যে, মহাশূন্যটা আবার ভাসমান প্রথম আসমানের পেটের মধ্যে। তো কল্পনা করেন তো প্রথম আসমান কত বড়। এ তো একটা আসমান, আপনার আমার মালিকের মোট 7টা আসমান আছে। সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান যদি এত বিশাল হয়, সবচেয়ে বড় আসমান সপ্তম আসমান কত বড়। শুধু তাই নয়, 1 তবক 7 তবক জমিন আসমান একত্রিত করলে কত বিরাট হবে। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ এত বিরাট বিরাট আসমান জমিন তো আপনি বানালেন, বানিয়ে আপনি তো হুকুম দিয়েছিলেন ইতিয়া তাওআন আও কারাহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনি আল্লাহর হুকুম মতো চলে, কিন্তু আমি মূসার প্রশ্ন হলো 7 তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনতো, আসায়াক আপনার অবাধ্য হতো, ফাকাইফা সানিআম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণটা কেমন হতো, আপনি করতেন কি? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না, তো আল্লাহ আসমান জমিন যদি আপনার না মানে তো আপনি করতেনটা কি? এবার আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, এরে মূসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, স্পেশাল টিমের মধ্যে স্পেশাল ব্রাঞ্চে আমি আল্লাহ কিছু জীব জন্তু পশু বানা রাখছি। এরে মূসা জানো, আমার এই পশুগুলো এত বড়, যদি আমি আল্লাহর কথা না শুনতো, আমার একটা পশুরে যদি আমি আল্লাহ শুধু একটা বার যদি হুকুম করতাম, 7 তবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। পশুটার মুখ কত বড়, এত বিরাট মুখটা যে বডির সাথে পশুর বডিটা কত বড়। মূসা আলাইহিস সালাম কোন আল্লাহ তুমি কও কি, ফাইনা দাব্বা, এত বড় বড় পশু তো তুমি রাখছো কোন? আল্লাহ পাক বলেন, মূসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেক ময়দান বানায় রাখছি, তো এমন বড় বড় কোটি কোটি পশু আমার সব ময়দান লাগে নাই, একটা ময়দানের মধ্যে সব ঢুকায় রাখছে। ময়দানটা কত বড়,
বলেন তো আওয়াজ দিয়া বানানেওয়ালা কে? সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত তবক জমিন আসমান যত বড়, এই সাত তবক জমিন আসমানটাকে আল্লাহ পাক কুরসির পেটের মধ্যে ঢুকায় রাখছেন। তা আল্লাহর কুরসিটা কত বড়? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের খণ্ড 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মিয়া সাত তবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা কত বিশাল জানো? মাস সামাওয়াতু সাবু ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যোদ্ধারা যখন যুদ্ধ করতে একটা ঢাল ব্যবহার করতো না, তীরটি যেন না লাগে ঢাল, একটা ঢালের মধ্যে যদি 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, 7টা রূপার টাকা দিরহাম, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসি এত বড়। ওই কুরসির সামনে যদি 7 তবক জমিন আসমানকে পেশ করা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যেমন ছোট, আল্লাহর কুরসির সামনে 7 তবক জমিন আসমান দেখতে 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসি কত বড়, মালিক কে? আসতে কোন কে? আপনারা আওয়াজ দিয়ে বলেন কে? এ তো আল্লাহর কুরসির বিশালতা। এবার দেখেন তো আরশটা কত বড়। আরশের বিবরণ দিতে গেলে তো লম্বা টাইমের দরকার, ওলামা হযরত জানেন, ওদিকে বিস্তারিত বলার সময় নেই, শুধু একটা পয়েন্ট শোনেন। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, হে উম্মত জানো, 7 তবক জমিন আসমানের চাইতে আরশটা তো এত, কুরসিটা তো এত বড়, ওই কুরসির তুলনায় আল্লাহর আরশে আজিমটা কত বড়। মাস সামাওয়াতু সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। বিরাট একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে ওই বিরাট কুরসিটা দেখতে হাতের ছোট্ট এক আংটির মতো। আল্লাহর আরশ কত বড়, ওই আরশের মালিক কে? আসতে বলেন কেন? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, তাইলে তো আল্লাহর বড্ড সমস্যা। সমস্যা না? আল্লাহর বিপদ না? টাকলাই কয় কি? বরং আমি তো বলি, যেই সংবিধানে মদের আইন বৈধ রাখা হয়েছে, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয়কে বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহই, আল্লাহর নামটা তারা উঠা দিতে চাই। এই লম্বা ভূমিকাটা কেন বললাম এবার শোনেন। তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ লেখেন, খণ্ড 10 পৃষ্ঠা 410, সাইয়্যিদানা সরওয়ারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন হযরত জিবরাইলকে বলেন, এই জিবরাইল ভাই, আখবিরি আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। জিবরাইল রে, আমি মুহাম্মদ রে একটু কও না, সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা আমার কোন উম্মত যদি একটা বার কয়, আমার উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে? জিবরাইল একটু কও না।
সুবহান রাব্বিয়াল আলার তাসবিহটা আমরা জানি না সবাই? কখন পড়া লাগে? জানাজার নামাজে। কখন? সিজদায়। এর জিবরাইল, আমার উম্মত যদি একটা বার শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা, জিবরাইল রে আমার উম্মতের আমল নামায় কয়টা নেকি হবে আমি মুহাম্মদের জানতে বড্ড মনে চাই, বলো না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওগো আল্লাহর নবী, আপনার উম্মত যদি একটা বার শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় বলো অথবা সিজদার বাহিরে পড়ো, একটা বার যদি শুধু সুবহান রাব্বিয়াল আলা কয়, ওই উম্মতের আমল নামায় কতটা নেকি হয় নবী জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড় লইয়া যদি মিজানের একটা পাল্লাই যদি রাখা হয়, শুধু তাই নয়, আল্লাহর বিরাট কুরসি ধইরা যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, বিরাট ওই আরশে আজিম ধইরাও যদি মিজানের পাল্লাই রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লাই পৃথিবীর পাহাড় আরশ কুরসি রাখা হলো। নবী গো, একবার সুবহান রাব্বিয়াল আলা আপনার উম্মতরা যখন পড়বে, এর মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আর একটা পাল্লাই রাখা হয়, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? বিড়ি টানলে কত লাভ, গীবত করলে কত লাভ, জয় বাংলা কইলে কত লাভ, অথচ লাভহীন কাজে আমরা বড্ড ব্যস্ত। সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলার সময় আমরা খুব বিজি মানুষ, সময় নেই, কথা কয় না। একবার যদি আপনি বিড়ি টান দেন, কিছু কিছু মুরব্বী আছে দেখবেন বিড়ি খোর, বিড়িতে যখন টান দেয় চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল, কথা কয় না। নেকি নাই বরং ক্ষতি। একটা বার যদি কেউ কয় লোকটা ভালো না, ভালো করে শোনেন, যদি কেউ কারো ব্যাপারে গীবতান বলে লোকটা ভালো না, কয় শব্দ? লোকটা ভালো না কয় শব্দ? তিন শব্দ। আবার যদি কেউ কয় সুবহানা রব্বি আল আলা, কয় শব্দ? তিন শব্দ। লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড সময়, সুবহানা রাব্বিয়াল আলা বলতেও 1 সেকেন্ড সময়। মাল ফারুকু বাইনাহুমা, পার্থক্যটা কি? একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে এত নেকি, আর একবার গীবত করলে 1 সেকেন্ডে একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। গীবত তো এখন আমাদের কাছে গুনাহই মনে হয় না। মুরব্বীরা চায়ের দোকানে বৈশা দেখবেন হাকিস বিড়ি টানে, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও 2 নাম্বার, ও দুর্নীতিবাজ, ও চিটিংবাজ, ও ভাউতাবাজ, ও এটা ও সেটা, সবাই খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী। তো চাচা, আপনি যদি এত ভালো হন, চুরি করে ও যদি অপরাধী হয়, ও যদি চুরি করে কবিরা গুনাহ করে অপরাধী হয়, আপনি গীবত করেও কবিরা গুনাহ করেছেন, আপনিও অপরাধী।
একবার যদি কোনো বান্দায় গীবত করে এত বিরাট শাস্তি, শাস্তিটা কি? আল্লাহ রসুল বলেন মারারতু বিকওমিন লাইলাতা উসরিয়া বি, ওই রজনীতে যেই দিন আমি মেরাজে যাচ্ছিলাম এমন কিছু মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, লাহুম আজফারুম মিন নুহাস, ওই মানুষের হাতের মধ্যে দেখলাম তামার নখ, নখগুলো তামা দিয়া বানানো। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখ দিয়া ওই আল্লাহর বান্দারা দেখতেছিলাম মুখের মধ্যে এমন ভাবে খামসাইতেছিল, বুকের মধ্যে খামসাচ্ছিল, গোশতগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছিল। অপর বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা পশুর গোশত তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এই মানুষগুলো কারা যাদের এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, নবী এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে গীবত করত যারা। গীবতের এত শাস্তি, অথচ আমাদের কাছে গীবত এটা গুনাহ মনে হয় না। বরং যদি আপনি বলেন যে চাচা আপনি বৈশাখ গীবত করেন, যে দূর বাপু হে করলে সমস্যা না, আমি কইলে সমস্যা, কথা কয় না। তার মানে গীবত করা যে সমস্যা মুরব্বী জানেও না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হিদায়াত দান করেন। এই জবানটা বড় দামি, এই জবানটা বড় দামি। এই জবান দিয়ে মানুষ জাহান্নামী হতে পারে আবার জান্নাতীও হতে পারে। সুবহানাল্লাহ। রাসূল আলাইহিস সালাম কি চমৎকার কথা বললেন, মাই ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি দুটো জিনিসের জিম্মাদারি নিতে পারে, এক দুই চোয়ালের মাঝখানের জবান, এক দুই চোয়ালের মাঝখানের জবান, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি আমার উম্মত যদি নেয়, আমি নবী ওয়াদা দিলাম তাকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমার। একবার যদি আল্লাহর বান্দাই কয় সুবহান রাব্বিয়াল আলা, তো বিরাট নেকি। ওইটা বলার সময় আমাদের নাই, আমরা বড় ব্যস্ত, নেতাদের পেছনে ব্যস্ত। জয় বাংলা, কত গান। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খাটাসে নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষের টাকা খায় জন্মের মতো, আর গাঞ্জা টানে 5 ওয়াক্ত, কত গান। ওই নেতার পেছনে দৌড়। আমার নেতা যেখানে আমি আছি সেখানে, তো তোর নেতা ইন্ডিয়ায়, তুই এখানে কেন? সারাদিন নেতাদের পেছনে দৌড়াইলেন। এই নেতা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়ায়া এই কথা কি বলবে, মাননীয় স্পিকার ভাদুঘর এলাকায় আমার একটা চামচা আছে, আমার জন্য জীবন যৌবন টাকা পয়সা যা ছিল সব শেষ, আমি ছাড়া কিচ্ছু বোঝে না মাননীয় স্পিকার, আমার এই ভক্তটার মতো আসলে কোনো চামচাই হয় না। আজকে আমি সংসদে আসতে পেরে গভীর শ্রদ্ধা ভরে তাকে জাতীয় সংসদে স্মরণ করছি, বলবে? কথা কয় না দি, আওয়াজ টাওয়াজ দিয়ে না, আমি তো কবর জিয়ারত করতে আসি না ভাই। আওয়াজ না দিলে মনে হয় যেন আপনার কি বিরক্ত হচ্ছে নাকি? আপনারা বিরক্ত নিলে একটু কথা কন, একটু তাজা থাকে। তোমার নেতার পেছনে সারাদিন চামচামি করলা, তোমার নেতা তোমার নিয়ে সংসদে বক্তব্য দেবে না, অথচ জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন জানেন? বিরাট বড় ক্ষমতার মালিক রব ওই বান্দার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হাজির করে একটা সংসদ অধিবেশন তৈরি করেন। আল্লাহ পাক ভাষণ দেন, ফেরেশতারা দেখ সাদাকা আব্দি আনা ফাওকা কুল্লি শাই লাইসা ফাওকি শাই। এরা ফেরেশতারা দেখ আমার ভাদুকরের যুবক, আমি আল্লাহর
জীবনে দেখে নাই, আমি আল্লাহর রাজত্বের পরিধিটাও দেখে নাই। এই ফেরেশতারা তাকা দেখ, আমার বান্দা না দেখে আমি আল্লাহর ব্যাপারে কইল সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা তো সত্যই বলেছে, কারণ আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবার ঊর্ধ্বে, লাইসা ফাওকি শাই, আমার উপরে কিচ্ছু নাই। কিন্তু আমার বান্দা না দেখা যে কইল, আমার বান্দা যদি এই কথা আমার ব্যাপারে একবার চামচামি করতে গিয়া একবার যদি স্লোগান দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহরও তো একটা দায়িত্ব আছে। ইশহাদু ইয়া মালাইকাতি, এরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফরতু লি আবদি, আমি মোহাব্বত করে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার যদি সুবহান রাব্বিয়াল আলা কোন, এত বিরাট ফায়দা। শুধু তাই নয়, ফায়দা আরো আছে। এবার যেটা আসবে সেটা শুনলে তো খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, কি হবে জানেন? আমরা দুনিয়াতে যেই নেতাদের পেছনে সারাদিন ঘুরে স্লোগান দিলাম, নেতার পেছনে আফসোস, নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় আমার জবানে যেন জয় বাংলার স্লোগান হয়। আমি কইলাম আমিন, তোর কপালে এটাই হোক। কত কয়? আমরা কি জয় বাংলা না কালেমা? জয় বাংলা না সুবহান রাব্বিয়াল আলা? সারা জীবনে যেই নেতাদের পেছনে ঘুইরা স্লোগান দিছ, তোমার নেতা তোমারে কিচ্ছু দেবে না, তোমার উপকার আসবে না নেতা, বরঞ্চ তুমি যেই নেতার পেছনে সারা জীবন চামচামি করেছো, তুমি বিপদে পড়লে ওই নেতা বলবে, তুই কে বেটা, তোরে তো চিনি না। কথা কয় না? এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বোঝে। বিপদে যখন পড়েছে কেউ নাই, ভাবতেছেন হুজুর আমার নেতা ক্ষমতায় আসতে আমার তো কপাল খুইলা যাইব গা। না রে চান্দু, তোমার কপাল খোলে না, বরং নিজের কপাল পোড়ায়া নিজের জায়গা সম্পত্তি ব্যয় কইরা যারে ক্ষমতায় পাঠাইলা, ওই ক্ষমতা পানেওয়ালা এমপি সরকার যখন তোমাদের জন্য বরাদ্দ দেবে, নেতা ওটাও চুরি করে খাবে। কথা কয় না? তোমার পোলা যেই ভাঙ্গা কলেজে, সেই কলেজে তোমার ঘরটা যেমন ভাঙা তেমন ভাঙা, আর নেতার পোলা লন্ডনে বাড়ি তার 10 তালা। কথা কয় না? 10 থেকে চাল 70 টাকা, লো বাঙ্গালি খাও ঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক, বেডিং হাকাই নেতারা। তোমার এই নেতা তোমার উপকার আসবে না, বরঞ্চ তুই যখন মরে যাইবি, তোমার নেতার যখন ফোন দিবে, নেতাজি তোমার সামসা তো ঠাডা বইরা মরছে, নেতা কইব কি, আরে তাড়াতাড়ি কবর দে, আমার সময় নাই, মিটিং আছে। কথা বলেন, সত্য না মিথ্যা? এই নেতা তোমার জানাজায় যদিও আসে, জানাজা পড়তে আসবে না, ভাষণ দিতে আসে। সবাইরে দেখাইতে আসে, আমি জানাজায় হাজির হই, কত বড় নেতা, ওর দোয়া কোনো কাজে লাগে না। তোমার নেতা তোমার সর্বোচ্চ জানাজা পর্যন্ত আসবে, কবর পর্যন্ত যাই না, কবরের ভেতরেও তো নেতা নাই, হাসরের ময়দান তো প্রশ্নই আসে না। নেতা তো দূরের কথা, ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, সিংগায় ফুৎকার দিলে কারো কোনো রিলেশন থাকে না, সব সম্পর্ক ডিসকার্ড হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, কারো কোনো সম্পর্ক থাকে না। আমজনতা দূরের কথা, আব্দুল কাদের জিলানী তার আপন মাকে চিনবেন না, মুরিদকে চিনবেন না। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর,
ওই ময়দানে কেউ কাউরে চেনে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ কাউরে থাকে না রে বন্ধু। আমি যখন কারাগারে ছিলাম 2-2.5 মাস কারাগারে, বের যখন হলাম আমার মা আমারে বলে রিজওয়ান রে 2.5টা মাস তুমি কারাগারে ছিলা, 2টা মাস তোমার ভাই ঘরে ঘুমাইতে পারে নাই, তোমারে কেমনে জামিন করবে এজন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে। আমার ওই ভাইটারে যদি আমি কিয়ামতে বলি ভাই আমার একটু বাঁচান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই আয়াতের তাফসীর খুঁজো। তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল। কিয়ামতের ময়দানে সব ভাইরা তো ভাইদের থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না, পালায়া যাবে। সর্বপ্রথম ভাই ইব্রাহিম হযরতে আদমের সন্তান হাবিল নিজের ভাই কাবিল রে দেইখা একটা দৌড় দিবে। কেরা আমার ভাই, আজকে কিয়ামতে আমি ভাইটাই কিচ্ছু চিনি না। আরে হাবিল কাবিল দূরের কথা, নবীরা পর্যন্ত আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যা বলবে আব্বু আমার একটু আজকে কিয়ামতে বাঁচালন না, আমি তো তোমার সেই আদরের সন্তান ছোট্ট বাবু সে কেনান, আব্বু আমারে বাঁচালন। নূহ নবী নিজের সন্তান কেনানকে দেইখা একটা দৌড় দিবেন, কে আমার সন্তান আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাআতি লূত, কিয়ামতে লূত আলাইহিস সালাম নিজের বউডারে দেইখা একটা দৌড় দিবেন, কে আমার বিবি আজকে লূত আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, নিজের বাবা আজরকে দেইখা খলিলুল্লাহ ইব্রাহিম একটা দৌড় মারবেন, কে কাউরে চিনি না আমি আজকে। হযরতে ঈসা ইবনে মারইয়াম বলেন আল-ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী কাউরে চিনব না, শুধু বলবো নাফসি, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমি আজকে কাউরে চিনি না। এমনকি ঈসা নবী বলেন লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমার মা মারইয়াম রে ওই কিয়ামতে আমি ঈসা চিনব না, তাকে দেখা আমার কোনো টেনশন থাকবে না। আল্লাহরে বলবো না আল্লাহ আমার মারে তুমি বাঁচায়া দাও, আমি ঈসা বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচাও। আমাদের নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন ফাতেমা রে আনকি দি নাফসাকি আনিন নার, জাহান্নাম থেকে নিজেকে ফাতেমা নিজেই বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কাউরে চেনে না, হযরত জিবরাইল বলেন নবী ওই কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি হাজির হবে যেই বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, এই বান্দা যখন কিয়ামতে হাজির হবে ফাইদা মাতা জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতে যখন আপন বলে কেউ রবে না, ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল নিজে যায়া ওই বান্দার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ সালাম মুসাফা করে চলে আসবে নাকি না রে মুমিন না। হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে হযরত মিকাইল ওই বান্দার উঠা নিবে, ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে বান্দাকে দাঁড় করাবে, দাঁড় করা বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দাকে আমি মিকাইল হাজির করেছি, এই বান্দা দুনিয়াতে পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, রব্বুল আলামিন তোমার বান্দারে তোমার দুয়ারে হাজির করলাম, আমি মিকাইল সুপারিশ করছি গো আল্লাহ তোমার বান্দাটারে আল্লাহ তুমি বাঁচায়া দাও, মাফ কইরা দাও। আল্লাহ বলবেন শাফাতু কাফি, এর মিকাইল রে তোমার সুপারিশটা আমি আল্লাহ কবুল করে নিলাম। ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য আর দেরি কইরো না, আমার বান্দাটারে দ্রুত ধইরা আমার জান্নাতে ঢোকা দাও।
একবার যদি সুবহান রব্বিয়াল আলা পড়লে এত ফায়দা হয়, যেই বান্দা প্রতিদিন সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 15 বার 17 বার 21 19 বার 21 বার যেই বান্দা পড়ে তার জীবনে কত ফায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ি কয়বার? সিজদার মধ্যে অন্তত পড়া লাগবে কয়বার? কত কয়? আমরা পড়ি কয়বার? 3 বার পড়েন। সিজদায় যাইতে যাইতে একবার সুবহান রব্বিয়াল আলা খতম, সিজদায় গেলে কোন রকম একবার, উঠতে উঠতে আর একবার। কত কয়? মানে সুবহান রব্বিয়াল আলার রিমান্ডে থাকে, আল্লাহ কোন খাড়াসের কাছে তুমি আমারে হালাইছো, হায় আফসোস। আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমি মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার স্বামী মুহাম্মদ আরবী নামাজের দীর্ঘতা, সৌন্দর্যতা, সে নামাজ এত সুন্দর আর এত লম্বা, সাহাবীরা আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, সে নামাজের বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমি আয়েশার হয় না। আর আমাদের নামাজ 10 রাকাত নামাজ 4 মিনিটে খতম। আর কি যে পড়ে, বিশেষ করে কিছু মুরব্বীরা আছে সূরা কালাম কি যে পড়ে, ওটা কি বাংলা ভাষা না চাইনা ভাষা না কেউ রোহিঙ্গা, বুঝার কায়দা নেই। কত কয়? মাঝে মধ্যে দেখি মুরব্বী বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে কেমনে। এই নামাজ কত কয়? একবার এদিক তাকায় একবার এদিক তাকায়, আর যে কি পড়ে। আমার এক মুসল্লিকে একবার আমি বলেছি, ভাই একটু একামত দেন তো। হে একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতকা মাতারি সলা কতকা মাতারি সলা, একামত দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আমিন। একবার সুবহান রব্বিয়াল আলা পড়লে যদি এত ফায়দা হয়, যত ব্যস্ততা থাকুক আজকে থেকে অন্তত সিজদায় 5 বার করে সুবহান রব্বিয়াল আলা পড়ো। পাক্কা নিয়ত কার কার? হাত তোলেন তো ইনশাআল্লাহ। পাক্কা ইনশাআল্লাহ, হাত নামান। যত ব্যস্ততা থাকুক আল্লাহ পাক সময়ে বরকত দেন ওয়ালা। তোমার ব্যস্ততা আছে তবুও বলেন না, সময়ে বরকত দেওয়ার মালিক কে? সময়ে কতটা বরকত হয়। আমরা জীবনে 1000 কিতাব পড়তে পারি নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী কুদ্দিসা সিররুহু নিজে এবং তার তত্ত্বাবধানে মোট 2700 কিতাব লিখেছেন। 2700 কিতাব নিজে এবং তার তত্ত্বাবধানে লেখা, মোট 2700। কত বরকত ছিল তাদের হায়াত। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত ফায়দা, তো জিকির হবে কার? আর আসতে বলেন, জোরে বলেন কার?